আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে তৃণমূলের কর্মীদের সাথে কথা হলেই তারা একটি প্রশ্ন আমাকে সবচেয়ে বেশি করে, যে ভাইয়া, শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরতে পারে? আপনি একটি সম্ভাব্য সময়ের কথা বলুন এবং এই ভারত শেখ হাসিনাকে কখন বাংলাদেশে ফিরতে দিবে। এই সকল বিষয় নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করে আমাদের মাঝে ক্লিয়ার করে দেন ব্যাপারগুলো। আজকে এই বিষয়টা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, শেখ হাসিনা 5 আগস্টের পরবর্তী সময় থেকেই তিনি বাংলাদেশে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। কিন্তু তিনি বাংলাদেশে এসে তিনি কি সুইসাইড করবেন? বাংলাদেশে আসার কি ওনার এখনো পরিস্থিতি হয়েছে? আপনাদের কাছে এই প্রশ্ন। যাদেরকেই করবে প্রশ্ন সকলে বলবে না ভাই, এখনো ওই পরিস্থিতি হয়নি। তাহলে ওই পরিস্থিতি যখন হয়নি, তাহলে শেখ হাসিনা কখন বাংলাদেশে আসবে সেই বিষয়ে ক্লিয়ারলি ভাবে আমি কি করে বলবো? একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কেউ 100% শিওরলি বলতে পারবে না তিনি কখন বাংলাদেশে আসবেন। এবং শেখ হাসিনা এই মুহূর্তে আজকের দিনও ক্লিয়ারলি বলতে পারবে না তিনি কোন দিন, কোন মাসে, কয় তারিখে বাংলাদেশে আসতে পারে, যেখানে তিনি নিজেই জানে না কখন বাংলাদেশে আসতে পারে। আমরা কি করে সম্ভাব্য সময় বলবো? এটা পরিস্থিতির উপর নির্ভর করবে কোন সময় এবং কোন মাসে তিনি বাংলাদেশে আসতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ভারত কখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাবে। ভাই, এটা ভারতের কোনো ফ্যাক্ট না যে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরাবে এই সময়ের মধ্যে, বা আরো 5 বছর পরে, বা আরো 5 মাস পরে। এটা সম্পূর্ণরূপে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত এবং বাংলাদেশে কি পরিস্থিতি বিরাজ করছে সেটার উপরে ডিপেন্ড করবে শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরে আসবে। ভারতের উপর ডিপেন্ড করে না শেখ হাসিনা কখন বাংলাদেশে ফিরে যাবে বা ভারতে থাকবে। এটা সম্পূর্ণরূপে শেখ হাসিনার উপর ডিপেন্ডেন্ট, তিনি কতদিন ভারতে থাকবে এবং কখন বাংলাদেশে ফিরে আসবে। সে কারণে আমাদেরকেই মেইন কাজটা করতে হবে। আমি এটা নিয়ে কয়েকশো ভিডিও করেছি, কি করতে হবে, কিভাবে করতে হবে এবং কি করলে কি হবে, এবং শেখ হাসিনা কিভাবে তখন বাংলাদেশে ফিরে আসবে। যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি আমরা দাপটের সহিত ফিরে আসতে পারবো না, আপনারা ক্লিয়ারলি ধরে রাখেন, ততদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে না। সেটা 5 মাসও হতে পারে, সেটা 5 বছরও হতে পারে। সে কারণে বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদেরকে অনেক বেশি সংগঠিত হতে হবে, অনেক বেশি শক্তি সঞ্চয় করতে হবে এবং শেখ হাসিনার নির্দেশ মতে শীর্ষ পর্যায়ের অনেক নেতাদেরকে দেশে ফিরে আসতে হবে, মধ্যম পর্যায়ের অনেক নেতাদেরকে দিল্লি থেকে দেশে আসতে হবে। তারপরেই তারা নেতৃত্ব দিবে, তারপরেই আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা আরো বেশি সাহস পাবে, আরো বেশি সংগঠিত হবে এবং রাজপথ আরো বেশি কাঁপাতে পারবে। তখনই রাজপথ দখল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে, তখনই সারা বাংলা তোলপাড় হবে, তখনই বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে তারাও বলা শুরু করে দিবে শেখ হাসিনাকে বাংলাদেশে আমাদের ফিরিয়ে আনতে হবে, আপনি বাংলাদেশে ফিরে আসুন। তখনই শেখ হাসিনা সিদ্ধান্ত নিবে এবং তখনই শেখ হাসিনা ক্লিয়ারলি একটা সময় বলবে এবং ডেট বলবে, তখনই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। সো এখন আমি কোনোভাবেই ক্লিয়ারলি বলতে পারবো না কোন মাসে আসতে পারে, কোন বছর আসতে পারে, কোন দিন আসতে পারে। যেটা শেখ হাসিনা নিজেই জানে না, সেটা আমরা কি করে বলবো? এবং ভারতও নিজেই জানে না যে বাংলাদেশে শেখ হাসিনা কখন ফিরে যাবে এবং কখন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে। এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক ব্যাপার আছে, রাজনৈতিক পরিস্থিতির ব্যাপার আছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যাপার কখন কি রকম আকার ধারণ করে সেটার উপরে ডিপেন্ড করবে শেখ হাসিনা কত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসছে এবং কত দেরিতে বাংলাদেশে ফিরে আসছে। যত তাড়াতাড়ি আওয়ামী লীগ সংগঠিত শক্তি দেখাতে পারবে বাংলাদেশে, তত তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে। আওয়ামী লীগ যদি শক্তি সঞ্চয় করে শক্তি দেখাতে না পারে রাজপথের রাজনীতিতে, তাহলে শেখ হাসিনা আসতে দেরি হবে। এটা ক্লিয়ার হিসাব। সো এই ক্লিয়ার হিসাবটা নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা না। আমি বেশিরভাগ এই প্রশ্নটা শুনি টিকটকে ভিডিও যারা দেখে, তারাই আমাকে এই প্রশ্নটা বারবার করে। প্রত্যেকবার ভিডিও দেখে সেম প্রশ্ন আমার কমেন্টে করে, আমার ইনবক্সে করে, শেখ হাসিনা কখন ফিরে আসবে, ডিসেম্বরে না জানুয়ারিতে না মার্চে না জুনে? ভাই, সেটা শেখ হাসিনা নিজেও জানে না, আমি কি করে বলবো? অন্তত আজকে এই ভিডিওটা যারা দেখবেন তারা এই বিষয়টা নিয়ে আর কোনো কনফিউশন
থাকবে না। আর ভারতের বিষয়টা নিয়েও আমি অনেকগুলো ভিডিও করেছি এবং ভারতের বিষয়টা অনেকগুলো ভিডিওতে আমি এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার করেছি যে ভারত আওয়ামী লীগের জন্য এখন বর্তমানে কি করতে পারবে এবং কি করছে সেটা আমি বারবার প্রত্যেক ভিডিওতে ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাতে পারবো না। এবং প্রত্যেকবারে যদি আমি বারবার ভিডিওতে বুঝাই আপনারা বোর হয়ে যাবেন, তখন বলবেন ভাইয়া প্রত্যেকবারই ভিডিওতে আপনি একই জিনিস বুঝাচ্ছেন, আমরা তো এই ভিডিওটা দেখেছি। কিন্তু অনেকেই আমার অনেক ভিডিও মিস করার কারণে অনেকেই বুঝতে পারে না, আবার প্রশ্নটা আমাকে ইনবক্সে বারবার রিপিট করে। ভারত এখন সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে না এবং দিবে না, উল্টা ঘুরিয়ে কূটনীতিকভাবে বিএনপিকে চাপে ফেলার চেষ্টা করবে। আমি দুই লাইনে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। যখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার শক্তি প্রদর্শন করতে পারবে, তখনই ভারত রিস্কটা নিবে, একদম ওপেনলি আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া শুরু করবে এবং কূটনীতিকভাবে এই বিএনপি সরকারকে কুপকাত করে ফেলবে। এবং ভারতের যে সকল মিত্র আছে এবং আওয়ামী লীগের যে সকল মিত্র আছে তারা একত্রিত হয়ে এই বিএনপি সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কিভাবে পতন করা যায় সে সকল বিষয় নিয়ে সম্পূর্ণরূপে আন্দোলন করার জন্য 100% সাপোর্ট করবে আওয়ামী লীগকে। এই বিষয়টা আমি অনেক ভিডিওতেই বলেছি। সেই সময় আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং আওয়ামী লীগকে আরো শক্তি সঞ্চয় করতে হবে এবং আন্দোলন অন্তত 10-12 দিন সারা বাংলাদেশে চাঙ্গা রাখতে হবে। তখনই আমরা আওয়ামী লীগের যে সকল মিত্র দেশ আছে তাদের কাছ থেকে সাপোর্ট পাবো। একটা কথা মাথায় রাখবেন, দুর্বল কোন রাজনৈতিক দলের সাথে কেউ থাকতে চায় না। আপনি আগে সবল ছিলেন কিন্তু এখন দুর্বল হয়ে গিয়েছেন, আপনাকে দেখতে দুর্বল মনে হচ্ছে, কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসবে না। সবাই সবলের সাথে থাকতে পছন্দ করে, এটাই হচ্ছে বাস্তবতা। হিটলার যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করতেন তিনি হয়ে যেতেন বিশ্ববিজেতা, কিন্তু হিটলার বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার কারণে এখন হিটলারকে অনেকে গালি দেয় এবং হিটলার রাজনৈতিক দল নাৎসি বাহিনী একেবারেই জার্মানির মধ্যে নিষিদ্ধ। এটাই হচ্ছে রিয়েলিটি। কথা বুঝেন নাই? আপনি যখন জয়লাভ করতেন তখন আপনি বিশ্ববিজেতা হয়ে যেতেন, আপনি যখন হেরে গিয়েছেন তখন আপনাকে একটু নেগেটিভ চোখেই দেখা হবে। আওয়ামী লীগের ক্ষেত্র সেটা, যতই ভারতের বড় মিত্র হই, ভারত আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদেরকে ভারত আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকেও আশ্রয় দিয়েছে, একটু সামান্যতম বন্ধুত্বের খাতিলে সাহায্য করেছে। কিন্তু একেবারে আবার যে ভারত আমাদেরকে সকল কূটনীতিক সাহায্য সহযোগিতা দিয়ে আমরা কিছুই করব না, শক্তি প্রদর্শনও করতে পারবো না, জনগণকে আমাদের পক্ষে আনতে পারবো না, রাজপথে নামতে পারবো না, রাজপথ দখল করতে পারবো না, ভারতকে একেবারে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাই দিবে আর্মি দিয়ে বাংলাদেশ দখল করে? কখনোই না, কখনোই সম্ভব না। এভাবে কখনো কোন দেশের রাজনৈতিক দলের পট পরিবর্তন হয় না। বাংলাদেশের রাজনৈতিক দলের পট পরিবর্তন বাংলাদেশের জনগণকে দিয়েই করাতে হবে এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, অন্যান্য বড় প্রভাবশালী দেশ বিতর্কিত কূটনীতিক খেলা খেললেও নিজেদের দেশের জনগণকে দিয়েই ওই সরকারের পট পরিবর্তন ঘটাতে হয়। যেমন কিছুদিন আগে ইরানের মধ্যে সেম ঘটনা হয়েছে, ওনার দেশের জনগণকে দিয়েই আমেরিকা এবং ইসরায়েল চেয়েছে এই খোমেনি সরকারকে পতন ঘটাতে, তাদেরকে অস্ত্র দিয়েছে, টাকা ফান্ডিং করেছে। তারা বাইরে থেকে আর্মি গিয়ে কিন্তু খোমেনি সরকারকে পতন করতে চায়নি। সো নিজ দেশের জনগণ একটা ফ্যাক্ট। আওয়ামী লীগের এখন নিজ দেশের জনগণের প্রতি ফোকাস দেওয়া প্রয়োজন এবং নিজ দেশের জনগণের সমর্থন একেবারে আদায় করা প্রয়োজন এবং নিজ দেশের জনগণ এবং আওয়ামী লীগের কর্মীরা একত্রিত হয়ে রাজপথে নেমে রাজপথ সংগ্রাম যুদ্ধ করে রাজপথ দখল করে একেবারে সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের শক্তি প্রদর্শন করার ফলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে এবং ভারতেরও পূর্ণ সমর্থন পাবে। এটাই হচ্ছে রিয়েলিটি, এটার বাইরে কিচ্ছু হবে না। এটা হলেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে। সো আপনারা যে যাই বলুন না কেন এটাই আপনাদেরকে মেনে চলতে হবে। আশা করছি এই আলোচনায় আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ধন্যবাদ সকলকে।